ও বধূ, ভালো হয়েছে তুমি সকালবেলা এসেছো। আচ্ছা বাবা, প্রভাত আগে না সকাল আগে বাবা? এই যে সুদাম, কোনটা আগে? সকাল আগে, প্রভাত পরে? আগে প্রভাত পরেই সকাল। কিন্তু রায়ধনী আগে বললো সকাল, পরে বললো প্রভাত, কেন? না বধূ, আজকে যেমন সকালবেলা এসেছো তুমি, ভালো হয়েছে। প্রভাতে দেখিনো বদন, কোন প্রভাত জানো? আমার দেহে যৌবন প্রভাত হওয়ার সাথে সাথে কুপথে যাওয়ার আগে, কুসঙ্গ করবার আগে যৌবন প্রভাতকালে যখন তোমার বদনটাই দেখতে পেলাম, মনে হচ্ছে আজকের দিনটা আমার ভালোই চলে যাবে। তাই যৌবন প্রভাতকালে কুপথে যাওয়ার আগে মানুষ যদি একবার গোবিন্দ চরণ লাভ করতে পারে, তার জীবন জন্মটাই ধন্য হয়ে যায়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শিশু বয়সে মন থাকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ আর কেউ মারতে পারে না। ওমা, কাঁচা কুঞ্চি দেখেছেন না? কাঁচা কুঞ্চি, ওই যে বাঁশ ঝাড়, কাঁচা কুঞ্চি যেদিকে টান দেবেন সেদিকে আসবে, কিন্তু একটা পাকা কুঞ্চি টান দেবেন মাঝখান থেকে ভেঙে যাবে, আপনার কাছে আসবেন। তাই শিশু বয়সে মন তাকে কাঁচা কুঞ্চির মতো যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে, কিন্তু একবার যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কৃষ্ণ ভজন করতে গেলে আপনি কৃষ্ণ ভজনে যাবেন আর যাওয়া যাবে না, ওই পাকা কুঞ্চির মতো মাঝখান থেকে ভেঙে যাবে, আর ভজন হবে না। তাই ভজন যদি করতে হয় শিশুকালে, আপনি নাতি নাতনির জন্য বৃন্দাবনে যাচ্ছেন না, বৃন্দাবনে যাবেন, নাতি বলছে ও ঠাকুমা তুমি বৃন্দাবনে গেলে রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? সত্যি তো, আমার নাতিটা কষ্ট পাবে। যাক, এবছর আর যাবো না, সামনের বছর বৃন্দাবনে যাব। সামনের বছর নাতি আর একটু বড় হয়েছে, এই যে নাতি, এই নাতি তখন ঠাকুমাকে ডেকে বলছে, এই বুড়ি তুই কবে মরবি? তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন, যে নাতি নাতনির জন্য বৃন্দাবনে গেলেন না, সে নাতি বড় হয়ে বলছে, বুড়ি তুই কবে মরবি? এই হচ্ছে ভালোবাসা। তাই বলছে, বধূ তোমার বদন যখন দেখতে পেলাম আমার দিনটা ভালো হয়ে যাবে। এদিকে চন্দ্রাবলী সখী পদ্মাবতী জানতে পারলো কৃষ্ণ চলে গেছে রাধার কুঞ্জে, তাই রাধার সঙ্গে ঝগড়া বাঁধানোর জন্য পদ্মাবতী যাচ্ছে রাধার কুঞ্জে। আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো, আড়ালে পদ্মাবতী যাচ্ছে এমন করে। মেয়েদের এমন কিছু অঙ্গভঙ্গি আছে দেখলে বোঝা যায় ঝগড়াটে মেয়ে। তা পদ্মাবতীকে দেখে আমার গোবিন্দ ইশারা করছে, এই যে কি বললো মা, মানে তুমি চলে যাও। পদ্মাবতী মনে মনে বলছে, চলে যাওয়ার জন্য আসছি না, হাটে হাড়ি ভাঙবো তারপরে যাব। ও গোবিন্দ, অমন করে চোখে চোখে কি ইশারা করছো? আরে পদ্মা, আস্তে 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 কথা বলবো মানে? আমি কারো খাই না পড়ি যাবে আস্তে কথা বলবো? রায়ধনী বলছে, রাগ করিস না পদ্মা, কি হয়েছে দিকে? হে রাধে, আমি খেতে আসিনি, বসতে আসিনি, একটা কথা বলবো। বল, কি কথা? তোর বধূ তোর কুঞ্জে আসবার সময় তোর কুঞ্জে না গিয়ে এসে তোর বধূ সারা রাত আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশে যাপন করেছিল। হ্যাঁ করেছে, তো কি হয়েছে? আমার কৃষ্ণ সবার কুঞ্জে যাওয়ার অধিকার তার আছে। যে কুঞ্জে কৃষ্ণ যায় না সেটিকে মরা কুঞ্জ বলা হয়। সত্যি তো, ঝগড়া তো বাঁধলো না, কি করে ঝগড়া বাঁধায়? না ছিল তো, তো কৃষ্ণ চন্দ্রাবলীর চরণে ছিল সোনার নূপুর, নূপুর দোকানা খুলে চরণের ধারে আলতা পরিয়ে দিয়েছিল।
আলতা পরানোর পরে নুপুর দুখানা চরণে আর পরিয়ে দেয়নি। তোর বধূ তো আবার চোর, নুপুর দুখানা চুরি করে এনেছে কিনা তোকে দেবে বলে তাই আমি খুঁজতে এসেছি। এই হলো আমার রায়ধনীর মান। কি জগতে আমার কৃষ্ণ ধনের চাইতে সামান্য একজোড়া সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? ললিতা ওই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীনকে কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়ে আমি ওর মুখ দেখতে চাই না। গোবিন্দ বলে, রাধে তুমি আমাকে কিন্তু অবিশ্বাস করছো। আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি। পদ্মাবতী বলছে না গিয়েছিল, বলছে গিয়েছিল। আচ্ছা তুমি গিয়েছিলে কি না আমরা কয়েকটা প্রশ্ন করবো বধূ, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তবে ভাবো অপরাধ করেছো কি করুন। আচ্ছা বলো কি প্রশ্ন? নীল উৎপল শ্রীমুখমণ্ডল যা ঘরে নিশ্চয় গেল। ও বধূ তোমার কি মরে যাবো সেদিন বলতে পারবো। তোমার এই বদনটা সদ্য প্রস্ফুটিতা নীল পদ্মের ন্যায় দর্শন করি, তো সেই নীল পদ্মের ন্যায় বদনটা কেন মলিন হলো বধূ? আর বলো না মদন জ্বরে তনু তাতল। গতকালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হয়ে আমার বদনটা শুকিয়ে গেছে, তাই আমার এমন অবস্থা। অবধূ নখনির ঘাত ক্ষতবক্ষসী দেওয়াল কোন নারী ওরে কণ্ঠকে তন ক্ষতবক্ষসী তহে ঢোড়াইতে গড়ি রে তহে ঢোড়াইতে। অবধূ তোমার সর্বাঙ্গের নখের আসর দিয়েছে কে? আরে রাধে এটা নখের আসর নয়, তাহলে কি? অন্ধকারে রাধার কুঞ্জে আসবার সময় আমি না কাটার ঝোপের ভিতরে পড়ে গিয়েছি, তাই কাটার খোঁচা লেগেছে। ও আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম। বধূ বলো বলো তোমার কপালে সিঁদুরের বিন্দু কে দিয়েছে? বধূ তোমার কপালে চন্দনের তিলক দেখি, তিলক নাই সুন্দরীর বিন্দু দিল কে? গোবিন্দ কি বলবে? তো ছলনা করে বলছে, জানো রাধে দাদা বলরাম আমাকে নিয়ে গিরি গোবর্ধনে পূজা দিয়েছে, তাই পূজা করলে নিয়ম আছে কপালে সিঁদুর পড়লে মঙ্গল হয়, তাই বলরাম আমার কপালে সিঁদুর দিয়েছে, এই সেই গোবর্ধন পূজার সিঁদুর। ও ঠিক আছে এটা বিশ্বাস করল। তুমি যে পরিধান করে আছো বধূ ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি। ওই যে পরিধান করেছো দাদার শাড়ি নাকি দিদির শাড়ি? সর্বনাশ করেছে, এ তো চন্দ্রাবলী সে নীলবসন। এখন কি বলি? ও রাধে আমার দাদা আর আমি দুই ভাই যখন ঘুমিয়ে থাকি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি, তো তা ভুল করে উঠে আসবার সময় দাদার বসনটা খুলে নিয়ে আমি পরিধান করে চলে এসেছি। ললিতা বলছে বুঝেছি বুঝেছি, বলরাম বুঝে এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে। ও তো ধুতি না, ও তো শাড়ি। সত্যি তো শাড়ি। ঠিক আছে ঠিক আছে, বলরাম শাড়ি পরে আমরা মানলাম, ধুতি পরে না শাড়ি পরে। তা তোমার এই বদনে কাজলের বিন্দু দিল কে?
বাবা কাজলের বিন্দু যে কোথা থেকে এলো? মিথ্যা কথা বলতে বলতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কোনো পথ থাকে না, আর কোনো উপায় নেই। গোবিন্দ আর উত্তর দিতে পারলো না। গোবিন্দ বলছে, অপরাধী, এতক্ষণ ছলনা দিয়ে আমাকে বোঝাতে চেয়েছিলে, মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে। গোবিন্দ ছুটে গিয়ে রাধার চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। রাধে গো, চাহ মুখ তুলে রায়, চাহ মুখ তুলি, তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি। আরে পিত পিন্ধন মর তুয়াই অভিলাষী, আমার পরাণ ছোড়ো যদি ছোড়ো নিঃশ্বাস রাধে। একবার তাকাও রাধে, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার অঙ্গের সাথে মিল রেখে আমি বসন পরিধান করি। ও রাধে, আমার সব থেকে প্রিয় বস্তুটা আমি তোমায় আজকে দান করে দিচ্ছি, তুমি একবার তাকাও। লেহ 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 রায় করে মুরলি, আমি পরশিত চাই তোমার চরণের ধুলি। রাধে রাধে, এত ধনী ধনী যে সে কেন, আর জ্ঞান দাসে কহে কেবা বুঝিবে মরম। রাধে একবার তাকাও। গোবিন্দ কত কি বলছে তবু রাধারানী তাকাচ্ছে। রাধে বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, হরতি দারতি মীরামতি মতি ঘরং। জয় রাধে স্ফুরধার সিধাবে তব বদন চন্দ্রিমা, রচয়িতে লোচন চকরাং। জয় রাধে কিঞ্চিত কথা বলো রাধে, তোমার ঈশাত হাস্য বদন তুলে কিঞ্চিত কথা বলো রাধে। সারগারল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ বল্লভ মুদারাম। জয় রাধে চরণ ছাড়া করোনা রায়, ওই চরণের অভিলাষী চরণ ছাড়া করোনা রায়। জয়তী পদ্মাবতী রমণ জয় দেব কবি, ভারত ভনিত মতি শতাং। জয় রাধে। এতক্ষণ চরণ দোকানা বুকে নিয়ে কাছে, যে রায়ধনী তাকাচ্ছে না, চরণ দোকানা নিয়েছে মাথায়। রাধে একবার তাকাও রায়, তুমি আমার গুরু, আমি তোমার চরণের দাস মাত্র। রাধে গো, এই জগতের যত ভক্ত আছে সবাই শেষের দিনে আমার চরণ তরিতে করে ভব নদী পার হয়ে যাও। আমি সবাইকে ভব নদী পার করে দিই,
কিন্তু আমি যে ভব নদী পার হব কিসে? আমার ভব নদী পাড়ের ভেলা তো আমি এখনো পেলাম না। তাই বহু ভেবে দেখলাম রাধে, আমার ভব নদী পাড়ের ভেলা একমাত্র তোমার রাঙা রাতুল চরু। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পাড়ে গিয়ে আমি দাঁড়াইব, সেদিন তোমার চরণ তরিতে করে আমায় কৃপা করে তুমি আমায় ভব নদী পার করে দিও। রাধে আমায় চরণ ছাড়া করো না, ভব নদী পার করে দিও। রাধে, তোমার প্রেমের ঋণ তোমার বৃন্দাবনে শোধ হলো না রায়, তাই তোমার প্রেমের ঋণ শোধ করবার জন্য আগত কলিযুগে গিয়ে আমি গৌর হয়ে নদিয়ার পথে পথে রাধে বলে কাঁদবো, সেদিন তোমার প্রেমের ঋণ শোধ করব। চরণ ধরে এত কাঁদছে, সখীরা বলে রাধে একবার চরণ পানে তাকিয়ে দেয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব কাঁদে যে কৃষ্ণ চরণ পাবে বলে, সেই কৃষ্ণ কাঁদছে তোর চরণ পাবে বলে। তুই অমন করে মান করিস না রা, টাকা। কিন্তু রাধার তো জ্ঞানই নাই মা। অন্তর একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে সেই কৃষ্ণের বদন দর্শন করছে, বাহিরের কৃষ্ণ কি বলছে কি না বলছে সেদিকে তার বিন্দু মাত্র লক্ষ্য না। বেশ, তুমি যখন তাকাবে না রাধে, এই প্রাণ আমি আর রাখবো না। ও রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণ আমি বিসর্জন দেব। মরি বাবা লিয়া হরি জলে ঝাঁপ দিতে যা, অপরাধী আজ রাধা কুণ্ড শুকায়ে গেল, গোবিন্দ বদন রাধাকুণ্ড গোবিন্দকে দর্শন করে সব শুকিয়ে গেছে জল, বিন্দু মাত্র জল। কেন? রাধাকুণ্ড বক্তা হয়ে বলে বধূ আমি হলাম রাধার কুণ্ড, তুমি অপরাধ করেছো রাধার চরণে, তার আগে রাধার কৃপা লাভ করো, তারপর তুমি আমার কৃপা পাবে, তার আগে না। তা গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধাকুণ্ডের তীরে রাধা নাম লিখে ধোলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, রাধে কৃপা করো, রাধে কৃপা করো। এদিকে যেই না কৃষ্ণ চলে গেছে, রায়ধনের চৈতন্য ফিরে এলো। মাতার ঘোমটা তুলে চরণ পানে তাকিয়ে দেখছে কোথায় কৃষ্ণ, কিন্তু কোথাও কৃষ্ণকে পেল না। এই সখী আমার বধূ কোথায়? আর বধূ এমন করে মান করলে কি আর বধূ থাকে? তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। ও সখী তোদের হাতে ধরি পায়ে পড়ি এনে দে আমার কৃষ্ণ বনমালী। ওরে এতদিনে বুঝতে পারলাম মান অভিমানে কখনো কৃষ্ণ থাকে না, কৃষ্ণ চলে যায়। তা আজকে আমি মান করেছি, আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, আমার কৃষ্ণ কেনে দে, নইলে আমি বাঁচবো না। রাধারানী কাদা বদন দেখে সখীরা বলছে রাধে কাঁদিস না, মান করেছিস, বেশ করেছিস, তুই বস, আমরা যাচ্ছি তোর কৃষ্ণ। দূতি যাই 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 রে,
বৃন্দা দিতে যাচ্ছি। আচ্ছা দেখুন মা, রাধা গোবিন্দ তো মিলন হবে, মিলন হলে রাধা গোবিন্দ সেবার দক্ষিণা দিতে হয়। তো দক্ষিণা দিতে হলে আমার তরফ থেকে যাচ্ছে, সকলে গোবিন্দ সেবা দক্ষিণা দেবেন। কেউ উঠবেন না, এখনো কিন্তু পালা শেষ হয়নি, বসুন। যে যে দক্ষিণা দেবেন আমার তরফ থেকে যাচ্ছে, ওনাদের কাছে দক্ষিণা দান করবেন। জয় রাধে। এবার এই যে বৃন্দা, গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছিল, হঠাৎ দেখছে বৃন্দা দেবী ডাক দিয়েছে, বৃন্দা, ও বৃন্দা। বৃন্দা দেবী বলে, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? কে ডাকছে পাশে? তাকে দেখছে বধূ। ও তুমি, তাই বলো। আমি ভাবলাম কে না কে। বধূ ডাকছো কেন বলো? বৃন্দা, আমার রাধার কি মান ভেঙেছে? হ্যাঁ মান ভেঙেছে, তাই মান রাধার পূজা করবো বলে ফুল নিতে এসেছি। কৃষ্ণকলি এসেছে কৃষ্ণ নিতে, তাই ঘুরিয়ে বললো কৃষ্ণকলি নিতে। বৃন্দে, আমি অপরাধ করেছি, স্বীকার করছি। তুমি আমার রাধার সাথে মিলিয়ে দাও না। বৃন্দা স্বীকার করছে বলে, হ্যাঁ স্বীকার করছি। তা শোনো, তুমি যখন অপরাধ করেছো তোমাকে সাজা পেতে হবে বধূ। এই যে বধূ, এই যে বধূ, তোমাকে সাজা পেতে হবে। মানুষ অন্যায় করলে জেল হয়, ফাঁসি হয়, তোমার একটাই সাজা, তোমাকে শাস্তে হবে। মালিনীর বেশে তোমাকে শাস্তে হবে। যারা ফুল তোলে, মালা গাঁথে, মালা বিক্রি করে, তাদের বলা হয় মালিনী। আমি তোমাকে সাজাবো। যোগমায়া মা মালিনীর বেশ এনে দিয়ে মালিনীর বেশে কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে বৃন্দা দেবী। অবধূ, তুমি আগে ছিলে পুরুষ, এখন তোমাকে নারী সাজিয়েছি। আচ্ছা বলো তো, নারীর কোন চরণ আগে চলে? কোন চরণ? পেছনের চরণ। ডাইনি ঠাইনি কিছু হবে নাকি? পেননি। কোন চরণ আগে চলে নারীদের? বাম চরণ। আর পুরুষ মানুষের ডান চরণ। আর তুমি তো পুরুষ হয়েছ নারী, ভুলে যেন ডান চরণ আগে দিও না, বাম চরণ ফেলবে কেমন? তোমার সব লুকানো গেছে, কিন্তু জোড়া ভরু নয়ন বাঁকাটা লুকানো যায় না। এই জন্য তুমি রাধার সম্মুখে মাথায় ঘোমটা দিয়ে থাকবে সবসময়। রাধারানী যদি বলে, মালিনী তুমি মাথায় ঘোমটা দিয়েছো কেন? তুমি এক কথায় বলবে, আমার বাল্যকালের অভ্যাস, মাথায় ঘোমটা দেবো। ঠিক আছে। মালা বিক্রি করতে করতে গোবিন্দ যাচ্ছে, আর গোবিন্দের চূড়াবাসী নিয়ে বৃন্দা দেবী আগে আগে যাচ্ছে। ব্রজবাসী তোমরা কি কো মালা নেবে গো? রাধে মালা বিক্রি করতে করতে যাচ্ছে। বৃন্দা দেবী রায়ধনের কাছে গিয়ে বলছে, রাধে কি রে, তুই একা এলে, আমার বধূ কই? আর বধূ, তুই এমন করে মান করেছিস রাধে, তোর বিরহ সহ্য করতে না পেরে কৃষ্ণ রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিয়ে প্রাণে মারা গেছে। এই বাঁশি চূড়া মালা যমুনা জলে ভাসছিল, আমি তুলে এনেছি তোকে দেখানোর জন্য। এনে
সত্যি তো, এটা কৃষ্ণের মালা, কৃষ্ণের চূড়া, কৃষ্ণের বাঁশি। তা আমার বধূ যখন বেঁচে নেয় তাহলে আমি আর বাঁচতে চাই না। এই প্রাণ আমি বিসর্জন দেবো শ্যামকুণ্ডের জলে। তাই সখীদিন নিয়ে রাধারানী যাচ্ছে প্রাণ বিসর্জন দিতে, আর আমার গোবিন্দ মালা বিক্রি করতে করতে আসছে। মালা নেবে গো ব্রজবাসিন, এই যে মালিনী, এ রাধে, ওই দেখ একটা মালিনী আসছে। ওই মালিনী ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারে। ওই মালিনীকে ডাক দেওয়া যাক, দেখি কৃষ্ণ কোনো বেঁচে আছে কিনা। এই যে মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, তা মালার কি কি গুণ আছে? আমার মালা অনেক গুণ আছে। কি গুণ? যদি কারো সংসারে শাশুড়ি যদি জ্বালা দিয়ে থাকে, এই মালা পরার সাথে সাথে দুদিনের ভিতরে শাশুড়ি শেষ হয়ে যাবে। এইবার যদি ননদি যদি থাকে এরকম 3 দিনের মাথায় ননদিও যাবে। আর যদি স্বামী যদি বাড়ি থেকে অনেক দূরে দূরে থাকে, মালা পরিয়ে দিলে মরা সময় পর্যন্ত বেঁচে ফিরে আসবে। তাই নাকি? এত গুণ? হ্যাঁ। আচ্ছা মা, শাশুড়ি জ্বালা দেয় কার কার একটু হাত তুলুন দেখি, মালাটা পরিয়ে দিয়ে যায়। কারো জ্বালা দেয় না? দেয় গো মা, দেয়, কিন্তু হাত তুলতে পারছে না কেন? পাশে শাশুড়ি বসে আছে। শাশুড়ি বলছে হাত তুলে দেখ, বাড়ি গেলে বুঝতে পারবি। তাই বলে ওই শাশুড়ি মরবে না মা, শাশুড়ি, শাশুড়ি কৃষ্ণ ভজনের বাদী ননদিনী কুটিলা কাম, সে মরে যাবে। মায়া মরবে, কৃষ্ণ ভজনে আর বাধা দেবে না। আমার একদলে কুসুমের মালা, মালা গলায় পড়লে থাকবে না আর বিরহ জ্বালা। আমার 2 দলে কুসুমের মালা, এ মালা গলায় পড়লে থাকবে না আর ননদির জ্বালা। আচ্ছা মালিনী, তুমি যে মালা বিক্রি করছো, তোমার বাড়ি কোথায় গো? বলছে আগে থাকতাম মধুপুরে, এই ব্রজপুরে বর্তমানে আমার বাস, মানে এখানে আমার বাস এই দেহের মধ্যে। আচ্ছা মালিনী, তোমার নাম কি গো? নামটি আমার শ্যামা মালিনী, আদর করে সবাই বলে কৃষ্ণ মালিনী। বনে থাকি ফুল তুলি, গাথি ফুল মালা রে। শোনো, আমার না এখন হয়ে গেছে শ্যামা। আচ্ছা মালিনী, ও মালিনী, মালিনীর এত গরম। শোনো, তুমিও নারী আমিও নারী, তার নারীর সামনে মাথায় ঘোমটা দিয়েছো কেন? ঘোমটা তোলো। বলছে আমার বাল্যকালের অভ্যাস মাথায় ঘোমটা দেওয়া। আর আমার এ বদন, আমার নিজের স্বামী ছাড়া আমি বদন কাউকে দেখাই না। বাপ রে বাপ, নিজের স্বামী ছাড়া বদন দেখাও না। ও মালিনী, তোমার বিয়েও হয়ে গেছে? ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? স্বামীর নাম ধরা যায় না বাবা? ধরা যায় না, কিন্তু এখনকার সময় ধরে স্বামী। কি রাত বলে? কি ও, দেখো আমি স্বামীর নাম বলতে পারবো না। তা ঠিক আছে, ভালো একটা তেলের নাম বলো, আকার ইঙ্গিতে বলো, আমি স্বামীর নামটা বলে দিচ্ছি। ভালো তৈলেতে চরণ দিলে মোর স্বামীর নাম হয়। ভালো তেলের নাম বলো। না না, এটা ভালো না, এর চাইতে ভালো। সবেনও ভালো না।
বলে সরিষা, বলে কাছাকাছি এসেছে। আবার বলো কাছাকাছি এসেছে। আবার বলো দেখি প্রায় কাছাকাছি এসেছে। যেই বলেছে রায় সরিষা, তখন আমার রায় গোবিন্দ বলে আমার স্বামীর নাম কি জানো? ওই চরণ স্বামী গো, ওই চরণ স্বামী গো, ওই চরণ বড় ভালোবাসি, ওই চরণ স্বামী গো। আমার স্বামীর নাম হলো রায় চরণ। তার রায় বলতে পারছে না, বলছে ওই চরণ। আচ্ছা বাবা, রাধা কি করে কৃষ্ণের স্বামী হলো? আমরা বলি গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি। যিনি গুরু, বাবা মা হতে পারে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু হতে পারে। রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, প্রেম শিখিয়েছিলেন, সেই সম্পর্কে রাধা হচ্ছে কৃষ্ণের স্বামী। আচ্ছা মালিনী, তোমার মালার মূল্য কত মালিনী? বেশি দিচ্ছি না, পাইকারি দাম দিয়েছি তো, ওই 20 টাকা থেকে শুরু। ঠিক আছে, যদি কেউ মালা নিতে চাও আমার কাছে এসো, মালা পরিয়ে দেব। আচ্ছা, এই মাসিকে মালা পরিয়ে দিচ্ছে, আশীর্বাদ করবেন। মাসি যে মনোবাসনা নিয়ে মালা পড়ছেন, ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন। তাই গৌর হরি। রাধেশ্যাম। আচ্ছা মালিনী, আমার শ্যাম বনমালী মারা গেছে, তোমাকে দেখতে কিছুটা আমার শ্যাম বনমালীর মতো। তোমার সঙ্গে আমি একটু সই বলবো মালিনী। আগে সই করো, সই, সইয়ের পাশে সই, আগে দাও টিপ সই। সই বলানোর পরে কুঞ্জের মধ্যে নিয়ে গেছে। সখীগণ বলে রাধে, বেরামের একটু মালা পরায় দাও। বেরাম সেটা কমে আছে, গত বছর দেখে গেলাম এই বেরামে। ভগবান যেন দিদিমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শেষের দিনে যেন কৃপা করে চরণ তরিত করে ভব নদী পার করে দেন। তাই গৌর হরি বল, হরি বল। এবার কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে সই বলানো হওয়ার পরে সখীগণ বলছে, এই রাধে, সখী যখন এসেছে সখীকে সেবা দিবি না? দেব দেব। নিজ হাতে রন্ধন করেছে রায়ধনী। একশত 7 ভাগে রন্ধন করে বলছে মালিনী নাও সেবা করে নো। দেখো, আমি নিজের সেবা করি না, যদি আমাকে কেউ সেবা দেয় তবে আমি বড় আনন্দ পাই। তুমি আমাকে একটু সেবা দিয়ে দাও না সখী। ঠিক আছে, আমার রায়ধনী অন্ন ব্যঞ্জন মাখি মালিনী বেশধারী গোবিন্দের বদনে দিয়েছে। এই না মালিনী, যেই না গোবিন্দের বদনে দিয়েছে, ভগবান বললেন আপনারে বড় মানে আমার সমহীন, তার প্রেমে বশ আমি নই চিরদিন। আমারে যে যে ভক্ত ভজে যেভাবে, আমি তাকে ভজি মোর এ মোর স্বভাবে। মাতা মোর পুত্র রূপে করে না বন্ধন, অতিদিনহীনে জনে করে লালন পালন। শাখা শুদ্ধ জ্ঞানে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। এবার ঘোমটার আড়াল থেকে আমার গোবিন্দ রাধার বদনে চুম্বন দিয়েছে। চুম্বন দেওয়ার পর রায়ধনী বলছে, মালিনী তোমার সাহস তো কম নয়, বাদিনীরই ঘরে থেকে তুমি আমার বদনে চুম্বন দিচ্ছ। সখীগণ বলে রাধে, মান অভিমান অনেক হলো, কৃষ্ণ আজকে মালিনীর বেশে এসেছে তোর মান ভাঙানোর জন্য। এবার যুগল হয়ে দাঁড়া, রাধা গোবিন্দ যুগল দর্শন করবো আমরা। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে, নৃত্য করছে, সকলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। তাই পিচ্ছি খোল রাখো, খোল রাখো, খোল রাখো।
ওরে শ্রীমতী রাধিকার শানে বলো ধনী